দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। ময়মনসিংহ, গাজীপুর, রাজশাহী ও সিলেটে নতুন করে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। হাসপাতাল সূত্র জানায়, ত্রিশাল থেকে আসা ৯.৫ মাস বয়সী এক শিশু গত ২রা মে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। নতুন করে আরও ৪০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ শিশু। এদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত ২০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নিচ্ছে ৬৪ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন। আক্রান্তদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১০৯ রোগী। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ৯৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৫৫ জনের। অন্যদিকে সিলেট বিভাগে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৫ জন হাম আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী। এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১৯ শিশুর। এর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত এই বিভাগে ১৩৩ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার এলাকায় হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের একটি আপডেট দিয়ে রাখি। প্রথমেই আমাদের সিলেট বিভাগে গত রাতে একজন শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেছে। হাম আক্রান্ত না, সেটি উপসর্গ নিয়ে মারা গেছে সেই শিশুটি। এবং সিলেটের যে বিশেষায়িত হসপিটাল, সেই হসপিটাল শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটালে এসে মারা যায়। এই হসপিটালের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত যে বিশেষায়িত যে হসপিটাল আছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটাল, সেই হসপিটালে এখন পর্যন্ত ৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে মারা গেছে। তবে হাম আক্রান্ত নিয়ে কেউ মারা যায় নাই। সর্বশেষ সিলেটে ২০ জন রোগী মারা গেছে এবং এর মধ্যে ৩ জন হচ্ছেন হাম আক্রান্ত রোগী এবং বাকি ১৭ জনই হচ্ছে হাম উপসর্গ নিয়ে রোগী। আপনি যেমনটি বলছিলেন যে হাসপাতালে ভর্তি আছে ২১০ জন রোগী, সকালে আরো ৫ জন রোগী ভর্তি হয়েছে এবং সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে আমি এখন যে হসপিটালে আছি, সিলেটের হামের জন্য যে বিশেষায়িত হসপিটাল, সেটি হচ্ছে এই হসপিটালে সবচেয়ে বেশি রোগী ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। আমরা হামের জন্য সিলেটে এই মুহূর্তে আসলে স্বাস্থ্য বিভাগে একটি বৈঠক চলছে। সেই বৈঠকে হাম আক্রান্ত রোগীদের আরো উন্নত চিকিৎসা দেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা ইতিমধ্যে চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং তারা জানিয়েছে যে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মোট ১৫টি পিআইসিইউ রয়েছে শিশুদের জন্য। এবং এই পিআইসিইউতে রোগীদের জায়গা হচ্ছে। এখন পর্যন্ত আসলে এত বেশি রোগীর চাপ নেই এখানে, তারা অতিরিক্ত পিআইসিইউ আর বাড়াতে চাচ্ছেন না। তবে যদি রোগীর চাপ বেশি বাড়ে তাহলে সিলেটের যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে নতুন একটি ওয়ার্ড চালু হতে পারে। সেজন্য চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। গতকাল যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি এই হসপিটাল পরিদর্শন করেছেন এবং তারা জানিয়েছেন যে সিলেটে এখন পর্যন্ত যে রোগীর সংখ্যা রয়েছে সেই রোগীর চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সুবিধা স্বাস্থ্য বিভাগে রয়েছে। সুতরাং এখন পর্যন্ত হাম নিয়ে আসলে সিলেটে তেমন আতঙ্ক হওয়ার কিছু নেই, সেটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আমাদের জানিয়েছেন। ওয়েস খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।